যারা আপনারা ক্ষীরাই গেছেন হাওড়ার, তারা যদি ফুল ভালোবেসে থাকেন তাহলে আপনার রানাঘাটের চাপড়া এইখানে অবশ্যই আসতে পারেন। কিভাবে আসবেন সমস্ত কিছু আমি ডিটেলসে বলবো। প্রথমে রানাঘাট স্টেশনে ট্রেন থেকে নেমে আপনি যে কোনো অটোকে বলবেন রানাঘাট চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে যাব, সেখানে আপনাকে টোটো বা অটো রিজার্ভ করে আপনাকে যেতে হবে, অথবা রানাঘাটের রথতলা বাস স্ট্যান্ড থেকেও আপনি টোটো রিজার্ভ করে এই পূর্ণনগরের রাস্তার মধ্যে দিয়ে সোজা চলে যাবেন চাপড়া। তো আপনি টোটো রিজার্ভ করে নিতে পারেন যাওয়ার জন্য, যেখানে মাথাপিছু পড়বে প্রায় 50 টাকা করে। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে দুই পাশের বিভিন্ন গাছগাছালি এবং গ্রামের পরিবেশ দেখতে দেখতে আপনি চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে পৌঁছে যাবেন। রাস্তার একটু খারাপ, শুধু একটু মানিয়ে নিতে হবে। রানাঘাট স্টেশন থেকে টোটোতে আপনার এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালিতে আসতে সময় লাগতে পারে 25 থেকে 30 মিনিট। তার মধ্যেই আপনি পৌঁছে যাবেন এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, এবং সামনে এসে আপনি দেখতে পারবেন বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা থেকে গোলাপ থেকে বিভিন্ন সারি সারি রাশি রাশি এবং প্রচুর বড় এলাকা জুড়ে এই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি, যেটা ক্ষীরাইয়ের থেকে অনেক বড় এলাকা নিয়ে গঠিত। তবে বন্ধুরা, এই সর্ষে ক্ষেত বা সর্ষে গাছগুলো দেখে মন জুড়িয়ে যায়। চারিদিকে শুধু হলুদ রঙের সর্ষে গাছ। যদি আপনি শীতকালে আসেন, মানে ধরে রাখুন এই ডিসেম্বর জানুয়ারি মাসে, তবেই এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। এখান থেকে আপনি যদি ফুল বা গাছের চারা কিনে নিয়ে যেতে চান, তাহলেও খুবই কম পয়সার মধ্যে আপনি ফুলের চারা, বিভিন্ন ধরনের বীজ, সেটা আপনি এখান থেকে সংগ্রহ করে কিনে নিয়ে যেতে পারবেন, যার নামমাত্র মূল্যে এখান থেকে আপনার পাওয়া যাবে। সত্যি বলতে কি, এরকম পরিবেশ খুবই কম পাই, যার জন্য এখানে আসার পরে আমারও খুব মজা লাগছিল যে সামনে থেকে এত সুন্দর সুন্দর বিভিন্ন রকম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে শুধু গাঁদা ফুল, এখানে দেখো শুধু গাঁদা ফুলের চাষ হয়েছে। পেছনে আছে গোলাপ বাগান, যেখানে গোলাপের চাষ হয়েছে। আর এই জায়গাটা জুড়ে শুধু রয়েছে, বাঁদিকে তোমার সর্ষে ফুল গাছ চাষ, আর ডান দিকে গাঁদা ফুল গাছের চাষ হয়েছে। দেখো, যেদিকেই দেখতে পাচ্ছ শুধু গাঁদা ফুল গাছ। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে তোমার এই জায়গাটায় চলে এসেছে শুধু লাল গোলাপ ফুল, চারদিকে টকটকে লাল গোলাপ ফুল। দেখো, যেদিকে চোখ দেয় লাল গোলাপ ফুল। আর আমি এসেছি ওই দূর থেকে, লোকজন ওইদিকে যাচ্ছে, বাকি লোকজন ওইখানে আছে, সাদা চন্দ্রমল্লিকা, ওই দিকটা যাবো এবার। আর লাইট দিতে হবে এখন লাগালে, একটা চারা দুটো চারা বসিয়ে আপনি একটা লাইট। আপনারা যারা প্রকৃতিপ্রেমী এবং একদম গ্রাম বাংলার পরিবেশ দেখতে চান ফুল দেখার সাথে সাথে, তাহলে আমি বলবো এখানে আপনারা আসতেই পারেন, যেখানে আপনি গরু ছাগল চড়ানোও দেখতে পারবেন সাথে সাথে। আলের রাস্তা দিয়ে আমি আস্তে আস্তে চলে গেলাম সামনের দিকে, যেখানে আরও ফুল হয়েছে দেখার জন্য। এইখানটায় আসার পরে দেখতে পারলাম বাঁদিকে আছে সাদা চন্দ্রমল্লিকা এবং ডান দিকে আছে হলুদ চন্দ্রমল্লিকা, এবং এছাড়াও আরও ভ্যারাইটিস রকমের ফুল, যেগুলো দেখতে দারুণ লাগছিলো। মানে এখানে এসে তুমি যে কোনো ফটোশ্যুট রিলস বানাতে পারবে, এবং অনায়াসে একটা দিন কাটিয়ে দেওয়ার মতন জায়গা এটি, পয়সা উসুল। বন্ধুরা, অবশেষে রানাঘাট চাপড়ার এই যে চাপড়ার ফুল গার্ডেন বা ফ্লাওয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার্স, যেখানে ফুলের চাষ হয়, তো সেইখানে আমি মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ঘুরলাম। অনেক অনেক প্রচুর বড় এরিয়া জুড়ে, এবং যেটা আপনি হেঁটে শেষ করতে পারবেন না একদিনে। একটু বিকেলের দিকে আসলে কি লাইট জ্বলে, দেখতে ভাল লাগে। আর দিনের বেলা প্রচুর রোদ, আর প্রচুর এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন। মাঝখানে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, তো লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি। বন্ধুরা, যেখান থেকে এসেছিলাম সেখানে আবার ফেরত চলে যাচ্ছি। ওই চাপড়া ফ্লাওয়ার ভ্যালি থেকে আবার টোটো ধরে নিলাম ডাইরেক্ট রানাঘাট স্টেশন। আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি স্টেশন।